আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে ভরেছি, আমি সেদিন থেকেই জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকেই জেতাবাজি হেরেছি। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ফুল আমি খুবই ভালোবাসি। আমি জানি যে আমার মতো তোমরাও অনেকে ফুলকে ভীষণই ভালোবাসো। আর ফুলের টানে টানে আমি চলে যাই পাটুলি নার্সারিতে। আমার চ্যানেলে পাটুলি নার্সারির অনেকগুলো ভিডিও আছে। যেহেতু শীতকাল, তাই আমি গিয়েছিলাম যে শীতকালে পাটুলি নার্সারিতে কত রকমের ফুল এসেছে তা দেখার জন্য। আর সঙ্গে নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিও করে। দেখো, এগুলো ডাইনথাস আর কতগুলো কালারের ফুল রয়েছে এখানে। আর এটা হচ্ছে পিটুনিয়া। এই ফুলগুলো শীতের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। একদম অল্প পরিচর্যায় খুব সুন্দর ফুল দেয় পুরো শীতের মরশুমটায়। এইটা কি গাছ গো? এইটা মোরগঝুটি? মোরগঝুটি বলছি, এটা কি মোরগঝুটি? সিলোসিয়া। বাবা, দেখতে মোরগঝুটির মতো, নাম হচ্ছে সিলোসিয়া। এই গাছগুলো বললো যে ব্যালকনিতে খুব একটা ভালো হয় না, সেই জন্য এই গাছগুলো আমি নিলাম না। আর দেখো, এই যে ডাইনথাসগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর ডায়ান্থাসের পাশে এই যে ফুলগুলো অনেকটা ওরকমই দেখতে, এগুলো হচ্ছে ইমপ্রেশন। এই গাছগুলো বিদেশি ইমপ্রেশন, এগুলো একটু বেশি দাম। দেশি ইমপ্রেশনের কম দাম, আর বিদেশি তো বুঝতেই পারছো এগুলো বেশি দাম। এই যে সুন্দর ফুলগুলো, এগুলোর নাম হচ্ছে কুলঞ্চ। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, কিন্তু এখনও তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তোমার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না যেন। দেখো, এখানে নানা রকমের গাঁদা রয়েছে। এখানে কিন্তু আমাদের দেশি গাঁদাও রয়েছে, আর যেই গাঁদাগুলো খুব বড় বড় সেগুলো হচ্ছে ইনকা গাঁদা। আর এগুলো তো জানোই চন্দ্রমল্লিকা। আমি এখান থেকে ইনকা গাঁদা, চন্দ্রমল্লিকা, এরকম আরও কিছু ফুল এনেছি, যেগুলো সারা শীতকালটা আমার ব্যালকনিতে ফুল দেবে আর আমার মনটা আনন্দে ভরে উঠবে। তা তোমাদের কার কার শীতকালীন ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই গাছগুলো তো সকলেই জানো, এগুলো পানসিটিয়া। রাস্তার ধারে ধারে আমরা দেখতে পাই, আর এর পাতাগুলোর ওপরটাই এরকম লাল হয়ে যায়। তারপরে বোগেনভালিয়ার বাহার তো রয়েইছে। আর এই নার্সারিটায় আসতে গেলে বাইপাসগামী যে কোনো বাস ধরে চলে আসবে ফ্লোটিং মার্কেট, ঠিক তার উল্টো দিকেই সার দিয়ে এই নার্সারি। এখানে মানালি নার্সারি, শ্রীকৃষ্ণ নার্সারি, আরও অনেক নার্সারি আছে। নার্সারির সাথে সাথে এখানে কিন্তু ফুলের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সব পাওয়া যায়। নানা রকমের সার, টব, তারপরে এখানে আবার ফুল রিপোর্টিংও করে দেয়। মানে তুমি নিজে করতে পারবে না, এদের থেকে চারা কিনে, টব কিনে, মাটি দিয়ে তোমাকে ওরা রিপোর্টিং করে দেবে। আবার প্রয়োজনে যদি তুমি তোমার বড় বাগান থাকে, মালিককে ডাকলে কিন্তু তারা বাড়ি গিয়েও তোমার কাছে পরিচর্যা করবে। আমার তো সারা বছরে প্রায় 3-4 বার এখানে আসতেই হয়, তা নইলে মন যেন কেমন কেমন করে। মনে হয় যাই গিয়ে একটু দেখে আসি নার্সারিতে কি কি গাছ বিক্রি হচ্ছে। তা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, দেখো, বলতে বলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা সাইনবোর্ড লেখা আছে তারক নার্সারি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, তাদের যদি আমার পেজটা ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
দেখো এখানে ফুলের সাথে সাথে নানা রকম টবও বিক্রি হচ্ছে। সিরামিকের টব আছে, প্লাস্টিকের টব আছে, আবার পোড়ামাটির টবও কিন্তু আছে। আমার মতো আরও অনেক ক্রেতাই কিন্তু এখানে প্রতিদিন প্রতিনিয়ত আসে ফুলের টানে টানে। এখানে যে ছোট ছোট পিটুনিয়াগুলো দেখছো, এগুলো ছোট পট হলে 30 টাকা, আর যদি রিপোর্টিং করা থাকে তাহলে 70 টাকা থেকে 150 টাকা পর্যন্ত দাম। মোটামুটি রিজনেবল। আর আমার তো ভালোই লাগে এখান থেকে গাছ কিনতে। কারা কারা পাটুলি নার্সারিতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফুল গাছের সাথে সাথে নানা রকম বনসাই বা ইনডোর প্ল্যান্টও কিন্তু এখানে পাওয়া যায়। মানে গেলে তুমি নিরাশ হবে না, তোমার পছন্দের গাছটা তুমি এখান থেকেই কিনে নিতে পারবে। যেহেতু আমি বছরের অনেকবারই পাটুলি নার্সারিতে যাই, তাই আমার চ্যানেলে নার্সারির অনেকগুলো ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।